আমি আবার অনেকগুলো চ্যানেলের ওই জাজমেন্টে গিয়ে আমার অভিজ্ঞতা হচ্ছে যে যত আবাসনের পুজো, সেই পুজোয় যত আনন্দ হয় আর সেই আনন্দের মধ্যে অনেক কিছু আছে। সেই আবাসনের লোকজন নাটক করছে, গান বাজনা করছে, একটা টাকা দিয়ে কোনো সেলিব্রিটি আর্টিস্টকে নিয়ে সে অনুষ্ঠান করানোর মধ্যে আমি কোনো কৃতিত্ব খুঁজে পাই না। তাই নিজেদের যে পার্টিসিপেন্ট তাদের নিয়ে অনেক কিছু হয়, এই আবাসনগুলোতে হয় এবং সেখানে নিজেরা এই 4টে দিন খাওয়া দাওয়া করে একসঙ্গে। তো পুজো যে হয়েছিল, যে সংস্কার চণ্ডীমণ্ডপের তলায় সকলে এক জায়গায় হবে এবং সকলের সঙ্গে সকলের আদান প্রদান, সেটা খুব বড় পুজো হলে আমার মনে হয় আর সেটা কিছু থাকে না, তখন সেটা একটা কর্পোরেট হয়ে যায়। তো এই আবাসনের পুজোগুলোতেই এখনও রয়েছে, আর যেখানেই যাই ভালো লাগে, যে একটা পরিবেশ, যে পরিবেশটা খুব সুন্দর লাগে আর কি। কিন্তু এই কমপ্লেক্সের সম্পর্কে আপনি কী বলবেন? এই কমপ্লেক্সে আমি এর আগে এসেছি, দেখেছি যে এখানে যারা রয়েছেন তাদের মধ্যে প্রত্যেকেরই খুব আত্মীয়তা আছে, যদিও মানে রক্তের সম্পর্ক নেই, কিন্তু সেই জন্য বোধহয় এখানে খুব বেশি আনন্দ হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেটা পুজো বলে নয়, যে কোনো অকেশানে কিন্তু এখানে ভীষণ ইউনাইটেড, সবাই সকলে মিলে ভীষণ আনন্দ করে, সেটা আমি আগেও দেখে গেছি আর কি। আর পুজোতে তো অবশ্যই হয়। আমাদের অঞ্চলে 28টা সার্বজনীন পুজো, 14টা আবাসিক পুজো। এলাকার মানুষকে অন্তত আন্তরিকভাবে মানুষকে যে আনন্দ দিচ্ছে, একটা পুজোর মাধ্যমে মানুষকে আনন্দ দিচ্ছে, এটাও অনেক বড় ব্যাপার। আর আবাসিক যে 14টা পুজো আছে, এই 14টা পুজোতেও আমরা কাল সকাল থেকে বেরোবো। আর তার মধ্যে আনন্দ কমপ্লেক্স একটা অন্য জায়গা, অন্য মাত্রা। তার কারণ এই আনন্দ কমপ্লেক্সের প্রতিটা মানুষের সাথে আমার ব্যক্তিগত সংযোগ আছে। আপনি যে পোর্ট্রেটগুলো আঁকছেন, পোর্ট্রেটগুলো আঁকতে ঠিক কত সময় লাগে? পোর্ট্রেট আঁকতে সময় তো লাগে, কিন্তু আমি যে লাইভ পোর্ট্রেট যদি বলেন, লাইভ পোর্ট্রেট যেটা কলকাতা বুক ফেয়ারে বেশি চলে আর কি, আমাদের লাইভ পোর্ট্রেট করতে মানে আমার কাছে লাগে 20 মিনিট, 20 থেকে 25 মিনিট। কেউ যদি আধ ঘন্টা দেয় তো মানে আরও ভালো। অ্যাকচুয়ালি এটা মানে আমি কোনো জায়গা থেকে, এটা আমি সেলফ আর্টিস্ট আর কি, কোনো জায়গা থেকে যে শিখে আসা বা কেউ আমাকে ঠেলে শিখতে পাঠিয়েছিল, যে শিখতেই হবে তোকে, এরকম কোনো ব্যাপার না। পোর্ট্রেট কেন, পোর্ট্রেট নিয়ে সবাই স্টাডি করে না। পোর্ট্রেট হচ্ছে এমন একটা সাবজেক্ট, পোর্ট্রেট আমি মনে করি যে খুব কঠিন সাবজেক্ট। কেননা আমি আপনার পোর্ট্রেট যদি করি, আপনার সঙ্গে যদি ম্যাচ না করে, আপনি কিন্তু রিফিউজ করে দেবেন। আপনি দেখবেন না আমি কোথায় শিখেছি, কত দিন ধরে শিখেছি, এগুলো কিচ্ছু দেখবেন না, কোনো গুরুত্ব রাখে না এই কথাগুলো। তখন আমার সঙ্গে মেলেনি, কী আঁকলেন। কিন্তু সেই চ্যালেঞ্জিং, এটা খুব চ্যালেঞ্জিং জব। হ্যাঁ, ইন্সপিরেশন পেয়েছি বলতে আমার দাদা আঁকতো, মানে এখনও আঁকেন আর কি। এবার আমার দাদার থেকেই পাওয়া। এবার আমার দাদা পেয়েছেন আমার বাবার থেকে। বাবা আর্টিস্ট নন, ছবি আঁকতে জানেন না, কিন্তু মানে এনকারেজ করেছিলেন। মানে বাবা স্কুল টিচার, তো চক পেন্সিল এনে দিত, মেঝেতে বসে ছবি আঁকতো দাদা। এবার দাদা আমার থেকে বড়, অনেকটাই বড়। এবার দাদার দেখা দেখি আমারও এটা একটা এসেছিল যে আমিও করব। নমস্কার, দেবজ্যোতি ঘোষ বলছি। ক্যালকলিংয়ের সমস্ত দর্শককে শারদিয়ার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা।